নমস্কার। স্বামী বিবেকানন্দর রহস্য মৃত্যু সম্পর্কে একটি লেখা থেকে পাঠ করছি। মহাপুরুষ মুনি ঋষিদের মৃত্যু হয় না, তাদের মহাপ্রয়াণ ঘটে, তারা দেহ রাখেন। পৃথিবীতে যে নির্দিষ্ট কাজের জন্য তাদের আগমন, সেই কার্যসিদ্ধির পরেই তাদের আত্মা দেহ ত্যাগ করে। আমরা যারা খুব সাধারণ মানুষ, তারা মহাপুরুষের মৃত্যু নিয়ে খুবই কৌতূহল বোধ করি। কিভাবে মৃত্যু হয় মহাপুরুষের? আমাদেরই মতো সাধারণভাবে যন্ত্রণা পেতে পেতে হঠাৎ দম ত্যাগ করেন নাকি তারা? নাকি কোনো দিব্য জ্যোতির বিচ্ছুরণ ঘটে তাদের মহাপ্রয়াণকালে? 4 জুলাই 1902 সালে মৃত্যু হয় স্বামী বিবেকানন্দের। মাত্র 39 বছর বয়সে তিনি দেহ ত্যাগ করেন। কেন এত অল্প বয়সে মারা গিয়েছিলেন তিনি? তার কি কঠিন কোনো দুরারোগ্য ছিল, নাকি তার নিজের ইচ্ছায় এই ধরাধামে বিদায় জানান? 4 জুলাই 1902 সাল, দিনটা ছিল শুক্রবার। আর 5 দিনের মতন একটা স্বাভাবিকই দিন ছিল সেদিন। স্বামীজি সকাল সকাল ঘুম থেকে উঠে বেলুড় মঠে নিজের ধ্যান কক্ষে ধ্যানমগ্ন হয়েছেন। তার ধ্যান পর্ব শেষ হলে তিনি শুরু করলেন গান। তার ঘনিষ্ঠরা বলেন, ভীষণ ভালো গানের গলা ছিল স্বামীজি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও তার গান শুনে আনন্দে আপ্লুত হয়ে পড়তেন। স্বামীজি ছিলেন বেজায় খাদ্য রসিক। বেলুড়ের ঘাটে জেলেদের নৌকো ভিড়েছিল, প্রচুর ইলিশ উঠেছিল। ইলিশের খবর তার কান অবধি পৌঁছলে তিনি নির্দেশ দেন ইলিশ কিনে এনে দুপুরে জমিয়ে রান্না করার। ইলিশের ঝাল ঝোল অম্বলের মতো পদ দিয়ে সেদিনে দুপুরের খাবার খেয়েছিলেন স্বামীজি। দুপুরের খাবারের পর বিশ্রাম নেওয়ার মানুষ নন তিনি, সেদিনও নেননি। সোজা লাইব্রেরিতে ঢুকে যান। তারপর সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন বেলুড় বাজার পর্যন্ত। মঠে ফিরে সন্ধ্যা 7টার আরতির পর ফের ধ্যানের ঘরে ঢুকে যান তিনি। কিছুক্ষণ পর স্বামীজির ঘর থেকে সাড়া এলো। গরম লাগছিল তার। জানলা খুলে দেওয়া হলো। তার সঙ্গী ব্রজেন্দ্র স্বামীজির পা টিপে দিতে শুরু করলেন। তখনও কেউ জানতেন না স্বামীজির মহাক্ষণের আর বেশি দেরি ছিল না। ধীরে ধীরে সন্ধ্যা এগিয়ে রাত্রি হতেই কিছু বদলে যেতে শুরু করলো। স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করলো। ভিজে গেল তার সর্বাঙ্গ। হাত পাখা দিয়ে তার শিষ্যরা তাকে অবিরাম বাতাস দিতে লাগলেন। তারপর হঠাৎই স্বামীজির ভিতর থেকে কান্নার রোলের মতন আওয়াজ বেরিয়ে এলো। সঙ্গে জোরে জোরে শ্বাস পড়ছিল তার, অথচ মুখে কোনো কথা নেই তার। রাত তখন 9:10। বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল তার মাথা। দেহ স্তব্ধ। মুখে ঠোঁটে লেগে আছে হালকা হাসির রেশ। সন্ন্যাসী গুরু ভাইরা মনে করলেন ভাবসমাধি হয়তো হয়েছে তার। কেউ তখনও ঘুণাক্ষরে টের পাননি যে তাদের মধ্যে স্বামীজি নেই বেশিক্ষণ। চলল শ্রী রামকৃষ্ণের নাম গান। আরো কিছুক্ষণ স্বামীজির কোনো সাড়া না মেলায় বেলুড় থেকে ডাক পাঠানো হলো ডাক্তার মহেন্দ্র মজুমদার এবং বৈকুণ্ঠনাথ সান্যালকে। কিন্তু ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন ভুবনেশ্বরী দেবীর ভুবন জয়ী পুত্র। চলে গেলেন স্বামী বিবেকানন্দ। রাতটুকু কাটতেই সকাল থেকে মঠে ভিড়। খুব ভোরের দিকে চলে এলেন স্বামীজির মানসকন্যা, সব থেকে প্রিয় এবং কাছের শিষ্যা সিস্টার ভগিনী নিবেদিতা। তার গুরুর মৃত্যু তার কাছে ছিল পৃথিবীর শেষতম দিনের মতন। তিনি কোনোভাবে বিশ্বাস করতে পারেননি স্বামীজির এই এত অল্প বয়সে মহাপ্রস্থান। স্বামীজির মাথার কাছে নিশ্চুপ হয়ে বসেছিলেন তিনি। ইতিমধ্যেই খবর পাঠানো হলো স্বামীজির মাকে। দ্রুত চলে এলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এবং স্বামীজির ভগ্নিপতি। কিছুক্ষণ পরেই এলেন ভুবনেশ্বরী দেবী, সঙ্গে নাতি ব্রজমোহন ঘোষ। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষও এলেন একটু পরের দিকে। এরপর বেলা 4টে নাগাদ গঙ্গার ধারে দাহ করা হয় স্বামীজিকে। তাকে যেখানে দাহ করা হয় 16 বছর আগে গঙ্গার ঠিক বিপরীত দিকে দাহ করা হয়েছিল তারই গুরু শ্রী শ্রী
রামকৃষ্ণকে। স্বামীজির শেষকৃত্যের সময় শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন সিস্টার নিবেদিতা। শেষকৃত্যের ঠিক আগেই তিনি একটি রুমালে গুরুর পায়ের ছাপ নিয়ে নেন। চন্দন কাঠের চিতায় স্বামীজির নিথর শরীরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কান্নায় ভেঙে পড়েন তিনি। চিতাতে অগ্নি সমর্পণের পর নিবেদিতা নিজে স্বামীজির চিতার চারদিকে গোল গোল ঘুরতে থাকেন। গাউনে আগুন লেগে যাওয়ার আশঙ্কায় ব্রহ্মানন্দের নির্দেশে এক সন্ন্যাসী তাকে ধরে অন্যত্র বসান। সন্ধে 6টায় দাহকার্য সম্পন্ন হয়। প্রখ্যাত লেখক শঙ্করের স্বামীজির আত্মজীবনী দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে উল্লেখ করেছেন, অনিদ্রা, যকৃত কিডনির সমস্যা, মাইগ্রেন, ডায়াবেটিস, হৃদরোগের মতন কমপক্ষে 31টি ব্যাধি ছিল স্বামীজি। দীর্ঘ সময় ধরে তিনি এই এতগুলো রোগ নিয়ে জর্জরিত ছিলেন। শেষের দিকে তার শরীর অধিকাংশ সময়ই খুব খারাপ থাকত। তার শিষ্যদের মতে স্বামীজি নিজেও জানতেন তিনি মৃত্যুবরণ করতে চলেছেন। তিনি শিষ্যদেরও বলতেন যে তিনি 40-এ পড়ার আগেই এই ধরাধামের মোহ মায়া ত্যাগ করবেন। 39 বছর 5 মাস 25 দিন বয়সে তিনি দেহত্যাগ করেন। প্রসঙ্গত মৃত্যুর ঠিক 2 দিন আগে অর্থাৎ 2রা জুলাই 1902 সালে তিনি তার পরম শিষ্যা ভগিনী নিবেদিতাকে মঠে নিমন্ত্রণ জানান। পঞ্চব্যঞ্জন এবং নানান পদ দিয়ে নিবেদিতাকে খাওয়ান। নিবেদিতার আপ্যায়ন করেন নিজের গুরুর মতো করেই এবং খাওয়া শেষে তিনি নিজে জগে থেকে জল ঢেলে নিবেদিতার হাত পা ধুইয়ে দেন। নিবেদিতা চমকে উঠে জিজ্ঞেস করলেন, এ আপনি কি করছেন গুরুদেব? এ তো আমার করার কথা। আপনি আমার গুরুদেব, আমি আপনার শিষ্যা। স্বামীজি উত্তর করেছিলেন, কেন? যীশুখ্রিস্ট তো তার শিষ্যদের হাত পা ধুইয়ে দিয়েছিলেন। উত্তরে নিবেদিতা বলেন, কিন্তু সে তো তার মৃত্যুর আগে। এরপর স্বামীজি হেসে ওঠেন। হেসে উঠে বলেন, সিলি গার্ল। এই ঘটনা ঠিক 2 দিন পরেই স্বামীজির মৃত্যু হলে ভগিনী নিবেদিতা বুঝতে পারেন যে স্বামীজি আগে থেকেই জানতেন তার মৃত্যুর কথা। 1898 সালে শৈব তীর্থ অমরনাথ গিয়ে ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন স্বামীজি। সেখানেও তার সঙ্গে ছিলেন ভগিনী নিবেদিতা। স্বামীজির গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পূর্ণ হয়েছে, তখন সে নিজেই চলে যাবে। প্রশ্ন জাগে মনে, স্বামীজি নিজের মৃত্যুদিন কি তবে নিজে নিজেই নির্ধারিত করেছিলেন? তিনি কি চাইলেই আমাদের মাঝে থেকে যেতে পারতেন আরো কিছুটা সময়? তিনি কি চাইলেই আমাদের মাঝে থেকে যেতে পারতেন আরো কিছুটা সময়?